হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি, তোমরাও ভালো আছো নিশ্চয়ই। আর চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, যেটা মর্নিং থেকে স্টার্ট করেছি। আমি বেসিক্যালি চা খাই না, তোমরা জানো। চা খাওয়ার কারণ হচ্ছে এই বেকারির বিস্কুট আমার খুব ভালো লাগে, সব থেকে তো তোমরা কে কে ভালোবাসো আমার মতো একটু কমেন্ট করে জানিও যে তোমরাও ভালোবাসো বেকারি বিস্কুট। আমার মতন কে কে বেকারি বিস্কুট লাভার আছো। আর শুধু কিন্তু এখানে বিস্কুট খাচ্ছিলাম যে তা না, তার সঙ্গে আমি ফোনে দেখছিলাম যে ফ্লিপকার্ট, এটা মানে প্রত্যেক মেয়েরই একটা হ্যাবিট, মানে এভরিডে একবার করে স্টক করার। তো আমি সেটাই করছিলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো নেটের কাজ করছিল না, তো ওটাই ওয়েট করছিলাম। আর বেশ তার খানিকক্ষণ পরে চলে এসেছি ম্যাগি নিয়ে। এটা যে ম্যাগিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা অ্যাকচুয়ালি আমার মা করেছিল ছেলেকে খাওয়ানোর জন্য, কিন্তু আমার ছেলে অর্ধেকটা আর খায়নি, অর্ধেকটা রয়েছে। তো আমি তার মধ্যে টমেটো কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর যেই ম্যাগি যে মশলা থাকে সেই মশলাতে দিয়ে দিয়েছি, কারণ ছেলে তো এইভাবে খায় না। এত ঝাল হয়েছিল না, কি বলবো, মারাত্মক ঝাল। আর এই স্যার এখন পড়াশোনা করে উঠেছেন, ওনাকে এখন সবাই পড়েই গেছে, তো ওনার জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল বানিয়ে দিচ্ছিলাম। তো যেটাও খেতে খুবই ভালোবাসে, আরও পড়ে উঠলেই একটা কথা বলে, আমাকে খাবার দাও। তো গরমের দিন এর থেকে ভালো কি হতে পারে, তো সেটাই আমি ওকে দিচ্ছিলাম। আর দেখো কেমন খচড়ামি করছে, বদমাইশ। ডাঁটা আলু পোস্ত, এটা তার জন্য মা আমাকে বললো এই পোস্ত, চারমগজ, টমেটো আর কটা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে একটা মিক্সচারে বেটে দে। তো আমি সেটাই পেস্ট করে দিলাম, দিয়ে এখন সেটাকে মার হাতে হ্যান্ড ওভার করে দেবো। আর মা সত্যি সত্যি দারুণ টেস্ট করে। আর এই দেখো ডাঁটা আলু পোস্ত, জাস্ট ইয়াম লেগে থাকলে তাহলে একটা লাইক করে দাও, নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।